পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের ৯টি জেলা। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। সম্প্রতি দুইবারের বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও মৌলভীবাজারে ভয়াবহ বন্যার সৃষ্টি। টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে ৫টি নদী, কুশিয়ারা নদী, মনু, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর নতুন ও পুরাতন মিলে অন্তত ২৫টি স্থানে ভাঙনে কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী ও কৃষকের আমন ক্ষেত, ফসলি জমি, বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়ে দেখা দিয়েছে আতঙ্ক। খাগড়াছড়িতে ভোরে হঠাৎ করে আবারও ভারী বর্ষণে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পৌর শহরের ৭টি সড়ক এখন পানির নিচে। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। লাইবা, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা বুড়িচং উপজেলার ঠিক ব্রিজ গোমতী নদীর উপরে। আমি আপনাদের দেখাচ্ছি এখানকার চিত্রটি। আমরা যদি এক কথায় বলি, খুবই ভয়াবহ চিত্র। এখানে আমরা দেখেছি যে গতকালকে থেকে এখন পর্যন্ত এখানে প্রায় ৩ থেকে ৪ ফিট পানি বৃদ্ধি পেয়েছে। আপনারা যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি কিন্তু দুই পাশে ২ উপজেলার সেই সংযোগ স্থল। এই ব্রিজটি আপনাদের দেখাচ্ছি যে পানির চিত্রটি দেখছেন যে পানি কীভাবে স্রোত বয়ে যাচ্ছে, যে উজান থেকে যে পানিটি আসছে, ভারত থেকে যে ত্রিপুরা থেকে যে পানিটি ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যে বৃষ্টির ফলে, যে লঘুচাপের ফলে বৃষ্টি হচ্ছে, তার ফলে কিন্তু প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা যেমনটি দেখেছি যে এই আশপাশের বেশ কিছু এলাকায় কিন্তু লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের গাবাদি পশু নিয়ে তারা বিপাকে পড়েছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন বেড়িবাঁধ সহ বিভিন্ন স্কুল, কলেজ বা উঁচু স্থানে তারা আশ্রয় নিচ্ছেন। তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা বিপাকে পড়েছেন। আমরা দেখেছি যে বৃদ্ধদের নিয়ে কিন্তু আরও বেশি বিপাকে পড়েছেন তারা। আমাদের যেমনটি বলছিলেন যে হঠাৎ করে পানি আসায় গেল এক যুগে কিন্তু এমন পানি দেখেনি এই কুমিল্লাবাসী। ফলে তারা বলছিলেন যে হঠাৎ করে পানি আসায় এদিকে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছিলেন যে মাছের ঘের, ফসলি জমি, আউশ আমনের যে বীজতলা, সেটি তলিয়ে গিয়েছে। আপনারা যেমনটি দেখছেন আশেপাশে বেশ কয়েকটি এলাকার বেড়িবাঁধে কিন্তু মানুষজন আশ্রয় নিয়েছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের লাইবা, গতকাল থেকে এখন পর্যন্ত ২৪ ঘন্টায় কিন্তু এই কুমিল্লায় ৪ জন মানুষের মৃত্যু হয়েছে এই বন্যার কারণে। তাদের মধ্যে ২ জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে এবং বাকি ২ জন পানিতে ডুবে মারা গিয়েছে। এখন পর্যন্ত এই বন্যা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি ও এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে সবার মনে আতঙ্ক রয়েছে। সবাই যারা নদী পার এলাকার মানুষ, পাশাপাশি নদী ভাঙন শুরু হয়েছে, নদী ভাঙনের আশঙ্কায় তারা ছুটে আসছে বেড়িবাঁধ এলাকায়। ফলে আমরা যদি এক কথায় বলি, তাহলে যেমনটি দেখছেন পানির যে স্রোতধারা, মানুষজনকে সেই স্রোতের ধারাটি এমনভাবে বইছে, মানুষরা স্থানীয়রা তারা বিভিন্নভাবে মানুষকে সচেতন করছে যেন পানির কাছাকাছি না যায়। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন তাদের যতটা সম্ভব তারা চেষ্টা করছে মানুষ উদ্ধার করা সহ তাদের সহযোগিতা করার জন্য। কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা।